আজকের গল্প মৃত্যুর ডাক। শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত একটি পুরনো গ্রাম, যার নাম ছিল কালীগাঁও। গ্রামটি জঙ্গলে ঘেরা, আর সন্ধ্যার পর কেউ সেখান দিয়ে হাঁটতেও সাহস করত না, কারণ বলা হয় এই গ্রামের পুরনো বটগাছের নিচে এক অভিশপ্ত আত্মা বসবাস করে। কেউ সেখানে গেলে আর ফিরে আসে না। রাত তখন প্রায় 12টা। রাহুল, তার বন্ধু অমিত ও বিক্রম এক সন্ধ্যায় গ্রামের ভেতর দিয়ে শর্টকাট পথে শহরে ফিরছিল। বিক্রম বলল, শুনেছি ওই বটগাছের নিচে গেলে অদ্ভুত আওয়াজ শোনা যায়। চল দেখি তো ব্যাপারটা সত্যি কি না। রাহুল একটু দ্বিধায় পড়ে গেল। সে জানতো গ্রামের বয়স্ক লোকেরা সব সময় বটগাছ থেকে দূরে থাকতে বলতো, কিন্তু অমিত বলল, ভয় পাস না রে, ভূত বলে কিচ্ছু নেই। তারা তিনজন বটগাছের দিকে এগিয়ে গেল। রাতের অন্ধকারে গাছের ছায়া বিশাল রাক্ষসের মতো দেখাচ্ছিল। বাতাসে একটা গন্ধ ছড়িয়ে পড়েছিল, পচা ভেজা মাটির মতো। হঠাৎ বিক্রম বলে উঠল, শোন, কিসের আওয়াজ? একটা মৃদু কান্নার শব্দ ভেসে আসছিল। ধীরে ধীরে শব্দটা বেড়ে গেল। এরপর স্পষ্ট একটা মেয়ের কণ্ঠস্বর শোনা গেল। আমাকে সাহায্য করো, রাহুল বলল। চল পালাই। কিন্তু বিক্রম এগোতে শুরু করলো। ঠিক তখনই গাছের ডালপালা যেন নিজে থেকেই নড়ে উঠল। বিক্রম হঠাৎ মাটিতে পড়ে গেল। রাহুল আর অমিত এগিয়ে গিয়ে দেখল বিক্রমের গলা থেকে রক্ত ঝরছে। আমাকে সাহায্য করো। আবার সেই শব্দ। রাহুল আর অমিত আতঙ্কে পেছনে তাকালো। তারা দেখল গাছের নিচে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। তার চোখ রক্ত লাল, চুল এলোমেলো, আর সাদা পোশাকে রক্তে ভেজা। মেয়েটি হেসে বলল, আমাকে সাহায্য করবে না? অমিত ভয়ে চিৎকার করে ছুটে পালাতে গিয়েছিল, কিন্তু তার পা মাটিতে আটকে গেল। ধীরে ধীরে সেই মেয়েটি তার দিকে এগিয়ে গেল। রাহুল দৌড়ে পালাতে চেষ্টা করলো, কিন্তু তার পেছন থেকে শীতল একটি হাত তার ঘাড় চেপে ধরল। রাহুল দেখল বিক্রমের নিথর দেহ মাটিতে পড়ে আছে। অমিত নিস্তেজ হয়ে পড়ে আছে, আর সেই মেয়েটি রাহুলের মুখের সামনে এসে হাসছে। তোমরা এসেছো, তাই আর ফিরে যেতে পারবে না। পরদিন সকালে গ্রামের লোকরা বটগাছের নিচে 3টি মৃতদেহ পড়ে থাকতে দেখল। তিনজনের মুখেই গভীর আতঙ্কের ছাপ। তাদের চোখ খোলা ছিল, আর তাদের মুখ যেন সেই মেয়েটির বিকৃত হাসি লেগেছিল। গ্রামের লোকেরা এখনও রাতে ওই বটগাছের নিচে কান্নার শব্দ শুনতে পায়। কেউ কেউ বলে রাতের অন্ধকারে সেই মেয়েটি এখনও নতুন শিকার খুঁজে বেড়ায়। তাই রাত নামার আগেই সবাই গ্রাম ছেড়ে পালায়। কিন্তু যারা ভুল করে রয়ে যায় তারা আর কখনো ফিরে আসে না। গল্পটি কেমন লাগলো কমেন্ট করবেন এবং একটা লাইক করবেন। আরও এই রকমের নতুন নতুন ভূতের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।